আমরা প্রতিটা মেয়েই এরকম অদ্ভুত, তাই না? সংসার সামলাতে, সামলাতে নিজের যত্ন নিতেই ভুলে যাই। তবুও কিন্তু আমরা বেশ আনন্দিত থাকি। নিজের সংসারটাকে সামলিয়ে, নিজের বাচ্চা, নিজের হাসব্যান্ডকে সময় দিলেই মনে হয় এখানেই আসল তৃপ্তি, তাই না? তারপরে যদি হয় মনের মতো সবকিছু তাহলে তো কথাই নেই। তো প্রতিদিন তো আমাদের জীবনে একই রুটিন শুরু হয়। বিশেষ করে আমরা যারা সংসার লাইফে আছি সকাল থেকে সন্ধ্যা অবধি একই রকম কাজকর্ম চলে। তবুও কিন্তু মাঝে মধ্যে ব্যতিক্রম কিছু হয়ে যায়। তো আজকের ভিডিওটা আমি সেভাবে সাজিয়েছি। আশা করি ভালো লাগবে সবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সুরাইয়া নিয়াজ ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। আমি আজকে ব্লগটি সকাল থেকেই শুরু করছি। ঘুম থেকে উঠেই কিন্তু গাছেদের সঙ্গে সময় দিতে আমার বেশ ভালো লাগে। ওদের একটু টেক কেয়ার করে আসি, ওদের সঙ্গে একটু গল্প করে আসি। আমার এই বেলি ফুল গাছটায় কিন্তু এবার অনেক ফুল দিয়েছে, মানে একটা দুইটা চারটা পাঁচটা করে হয়তো, এই জন্য বোঝাই যায় না, বাট বেলি ফুল কিন্তু আমার সবচেয়ে পছন্দের ফুল। আর নয়নতারা গাছের কথা কি বলবো, ও কিন্তু 12 মাসে ফুল দিয়ে থাকে। তো এই তো ওদের সঙ্গে একটু গল্প টল্প করে ওদেরকে একটু পানি টানি খাইয়ে দিয়ে আসছি। সকালবেলা কিন্তু বারান্দায় যেতে বেশ ভালো লাগে। আমার যে সকল মিষ্টি আপুরা এবং ভাইয়ারা এই মুহূর্তে আমার ভিডিওটা ওয়াচ করছো, প্লিজ একটা লাইক করে দিও। আর যারা প্রথমবার ভিজিট করছো চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। তো আজকে যেহেতু উঠতে দেরি হয়ে গিয়েছে, আসলে ঘুম থেকে উঠতে দেরি হলে কিন্তু দিনটাও ছোট হয়ে যায়, আমার কাছে এরকমটাই মনে হয়, মানে সময় একদমই পাওয়া যায় না। আর এদিকে আমার হাজব্যান্ড কিন্তু বাজারেও চলে গিয়েছে, তো আমি আর বেশি সময় দিতে পারিনি আমার গাছেদের সঙ্গে। মাত্র কিছুক্ষণ থেকেই চলে আসছি, বারান্দাটাকে ভেবেছি সুন্দর করে সাজাবো, আসলে সেই সময়টাই হয়ে উঠছে না আমার। তবে যাই হোক, আমি কিন্তু টুকটাক নাস্তা করে নিয়েছি। আর এদিকে আমার বেবির জন্য হচ্ছে পরোটা বানিয়ে রেখে দিয়েছি। জানি না পরোটাটা আসলে কেমন হবে, কারণ অনেকক্ষণ আগেই বানিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে মাছের তেল ছিল, আমি না ভুল করে ওই তেলের মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি। গতকালকে মাছ ভাজি করেছিলাম, অনেকটা তেল রয়ে গিয়েছিল। আমি নর্মালি তেল থেকে গেলে হচ্ছে ছাঁকনি দিয়ে ছেঁকে আলাদা করে রাখি, তো পরবর্তীতে রান্নার কাজে ইউজ করে ফেলি। বাট আজকে ডিমটাই দিয়ে দিয়েছি। এখন আমার বেবি এই ডিমটা আদৌ খাবে কিনা আমি জানি না, বাঁচতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম কত বড় একটা মিস্টেক করে ফেললাম দিনের শুরুতেই। তো যাই হোক, কিছু করার নেই, না খেলে ওকে হচ্ছে দুধ দিয়ে খাইয়ে দিব। ও কিন্তু পরোটা দুধ দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে। তবে মাছের মানে তেল তো, এটার জন্য একটু বুঝতেই পারছো একটু কালো কালো হচ্ছে। যাই হোক, কোনো ব্যাপার না, দেখা যাক কি করে। আর এদিকে পরোটাগুলো কিন্তু অনেক আগে আমি বানিয়ে রেখেছি, দেন হচ্ছে আমি প্লেট থেকে উঠাতেই পারছিলাম না, মানে এত সফট হয়ে গিয়েছে আর রাবারের মতো হয়ে গিয়েছে। দেখো মানে কোনা টোনাগুলা বলে গিয়েছে আর কি, যেহেতু একটু আগে বানিয়ে রেখেছিলাম তাই এইরকম অবস্থা হয়েছে। নিয়ে পরোটা ভেজে বাবুকে অফ ক্যামেরায় খাইয়ে দিয়েছি, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছে। যেটা বলছিলাম, আমার হাজব্যান্ড কিন্তু অলরেডি বাজারে চলে গিয়েছে। ঈদের পরে কিন্তু আমাদের মাছ টাছ একদমই কেনা হয়নি, সেটার জন্য তো আমার হাজব্যান্ড কিন্তু বাজার থেকে চলে আসছে, অনেকগুলো মাছ বাজার নিয়ে আসছে। মানে এটা আমাদের 1 মাসের বাজার, তো একবারই কিন্তু আমরা করে ফেলি, এটার জন্য মনে হয় অনেক বাজার করি, বাট একদমই কিন্তু তা না। টুকটাক যা লাগে সেগুলো কিন্তু প্রতিদিনই আনা হয়। বাট মাছ মাংসটা কিন্তু একবারেই কিনে ফেলা হয়, একদম মান্থলি বাজার আর কি, কারণ আমার হাজব্যান্ড তো আর সময় পায় না সব সময়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও রাতেরবেলা সময় পায়, মানে সন্ধ্যার পরে। তো তখন দেখা যায় কি আমাদের মানে মাছের যে বাজারটা, তো ওখানে হচ্ছে তখন আর ভালো মাছগুলো পাওয়া যায় না, সব মাছই দেখা যায় নরম হয়ে যায় বা মাছ থাকেও না, এরকম আর কি। তো সকাল সকাল গেলে একটু টাটকা ভালো মাছ পাওয়া যায়, তাই তো এই তো বন্ধ দিন ছিল, ওর অনেকগুলো বাজার করে নিয়ে আসছে। আর এটা হচ্ছে একটা রুই মাছ। আমি কিন্তু ওকে বলে দিয়েছিলাম অল্প কিছু মাছ আনলেই হবে, দরকার নেই, যেহেতু ফ্রিজে মাংস টাংস আছে। তো যাই হোক, তারপরও সে নিয়ে আসছে, যে পরবর্তীতে তার সময় যদি না পায়। আর যে পরিমাণ দাম বাড়ে দিন দিন, একসাথে কিনে রাখলেই মনে হয় আমার একটু সেভ লাগে আর কি। দ্রব্যমূল্য যে পরিমাণ দিন দিন বাড়তেছে না বললেই নয়। আর এখানে কাচকি মাছ নিয়ে আসছে, এই মাছগুলো আমি ভীষণ পছন্দ করি। টমেটো আলু দিয়ে চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। কয়েকদিন আগে আমার আব্বু হচ্ছে বাজার করে দিয়ে গিয়েছিল। আর নর্মালি আমার আব্বু কিন্তু আমার বাসায় আসলে সবসময় বাজার টাজার করে দিয়ে যায়, মানে নিজের ইচ্ছা মতো নিয়ে আসে। ওনাকে কিন্তু কখনোই বলি না, বা আমিও খুব রাগ করি, আমার হাজব্যান্ডও বলে আপনি এগুলা কেন করেন, বাট আব্বু কিন্তু নিজ থেকেই করে নিয়ে আসে। তো টমেটো যেহেতু আছে, আর এখন কিন্তু টমেটোর অনেক বেশি দাম, তো আমি রেখে দিয়েছি যে মানে যখন লাগে তখন খাবো আর কি। আর এদিকে এই তো রুই মাছগুলো কিন্তু আমি প্যাকেটে করে রাখতেছি, কারণ আমার ফ্রিজে একদমই জায়গা নেই। আর আমার ফ্রিজটা কিন্তু অনেক ছোট, আগে কিন্তু আমি বক্স করে রাখতাম, আমার বাসায় অনেক বেশি বক্স আছে। মানে আগে আমি একটা সময় বক্সে করে মাছ মাংস রাখতাম, ওইভাবে রাখলে আমার বেশ ভালো লাগতো। বাট এখন কিন্তু আমি চাইলেও রাখতে পারি না, যেহেতু আমার ডিপ ফ্রিজটা একদমই ছোট। তো ওইভাবে বক্স করে রাখলে দেখা যায় অনেকটা জায়গা নিয়ে নেয়, মানে রাখা যায় না ঠিক মতো। তাই তো আমি এই তো দুধের প্যাকেটগুলো রেখে দিই, এইগুলাতেই আমি
সবসময় এখন রাখি ফ্রিজে। আর এইদিকে কিন্তু আমার হাজব্যান্ড বাজার করে দিয়েই বের হয়ে গিয়েছে ওর কি কাজের জন্য। আর আমার বেবিটা কিন্তু আমার পাশে বসেই ছিল, বসে বসে প্রশ্ন করতেছিল, মামি এই বেবি মাছগুলো কেন এনেছে, এত ছোট মাছ তুমি কিভাবে কাটবে, কিভাবে টুকরা টুকরা করবে। তো আমি কিন্তু ওর প্রশ্ন শুনছিলাম আর উত্তর দিচ্ছিলাম যে এই বেবি মাছগুলো টুকরা করবো না, এইভাবে আলাম আলাম রান্না করব। তো ও তো মানে হাসতেছিল যে এইভাবে তুমি কি করে রান্না করবে, বেবিকে বলো, খুলে বলো। আসলে ইদানিং এত বেশি প্রশ্ন করে আমার বেবিটা, মানে কি বলবো, ওর এত কৌতূহল সব কিছু জানার। নর্মালি একটা প্রশ্ন করবে যে আমার চাঁদ নানু তোমার আব্বু কিভাবে হয়, আমি তো বুঝতেই পারি না, মানে ওর প্রশ্নগুলো এরকম, মানে ওর নানু আমার আব্বু কিভাবে হয়। যাই হোক, অদ্ভুত টাইপের প্রশ্ন করে আমার বেবিটা ইদানিং, হাজারটা প্রশ্ন করবে। আর এই তো অর্ধেকটা মাছ রেখে দিয়েছি আর অর্ধেকটা আজকে রান্না করব, এটার জন্য হচ্ছে এটা আর রাখিনি। তো এটাও প্রশ্ন করতেছিল এগুলা কেন রাখিনি, তো এগুলা কিভাবে আমি রান্না করব, আমি যেন ওকে দেখাই, ওকে যেন শিখিয়ে দেই কিভাবে রান্না করতে হয়। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার বেবিটা মানে এত কিউরিসিটি, ওর ভিতরে এত জানার আগ্রহ, সব কিছু আমার কিন্তু বেশ ভালো লাগে। আসলে বাচ্চাদের জানার আগ্রহটা অনেক কিছু কিন্তু বাচ্চারা শিখতে পারে বা জানতে পারে। বিশেষ করে আমার বেবিকে মানে আমি আগে থেকেই চেষ্টা করতাম কোনো কিছু খাবার টাবার দিলে এটা কি খাবার, এটার মধ্যে কতটুকু প্রোটিন থাকে, কতটুকু মিনারেল থাকে, কতটুকু ভাইটামিন থাকে, এভরিথিং। তো ও যেহেতু বুঝে না, এখন অনেকেই বলবা যে এত ছোট বাচ্চার সঙ্গে এইসব ডিসকাস করা ঠিক, ও কি বুঝে, ও বুঝে না ঠিক আছে, বাট ওর ব্রেনটা আমি এগুলো দিয়ে দেই ছোটোবেলা থেকেই, যাতে ও পরবর্তীতে ওর প্রবলেম না হয়। তো ইদানিং মাশাল্লাহ সেও কিন্তু অনেক প্রশ্ন করে, নর্মালি একটা ফল দেখলে আম কি ফল মাম্মি, আমের ভিতরে কি থাকে বলো তো, মানে ওর শুনতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমি একে একে কিন্তু ও সবগুলা মানে প্যাকিং করে নিচ্ছি, আরও কিছু মাছ ছিল এক্সট্রা, ওইগুলো কিন্তু ঢেলে নিয়েছি। তো আমিও আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে কেন এতগুলো মাছ নিয়ে আসছে, তো বললো 1 মাসের বাজারে এগুলো 1 মাস কিন্তু খেতে হবে, এর মধ্যে শেষ হয়ে গেলে কিন্তু আর আনতে পারবো না। তো যাই হোক, এটা কিন্তু মজা করেই বলেছে। আর ইদানিং যেহেতু ডায়েট শুরু করেছি আবার, কারণ মাঝখানে কিন্তু ডায়েট শুরু করেছিলাম আবার বন্ধও করে দিয়েছি। আসলে আমার মনে হয় খেয়ে দিয়ে ওজন বাড়ানোটা যতটা সহজ, ওজন কমানোটা তার থেকেও হাজার গুণ কঠিন। মানে এখন আমি বুঝতে পারতেছি, সেই যখন আমি হচ্ছে 48 কেজি 49 কেজি থাকতাম, তখন মনে হতো আরেকটু মোটা হই, আরেকটু মোটা হই। সবাই বলতো তুমি তো লম্বা মানুষ, মোটা হলেই ভালো লাগবে। বাট এখন আমি বুঝতে পারতেছি আমার মানে ওয়েট লসই করতে পারতেছি না। আসলে ওয়েট গেইন করা যতটাই যে ওয়েট লস করা তার থেকেও অনেক বেশি কষ্টের। কারণ আমি কিন্তু এখন একদমই কম খাই, এতটা কম খাবার মনে হয় 10 বছরও বাচ্চাও খায় না, তারপরেও কিন্তু আমার ওয়েট একদমই কমছে না। যাই হোক, ইনশাল্লাহ চেষ্টা করে যাই, মানে 10-12 কেজি কমলেই কিন্তু পারফেক্ট হয়ে যাবে। তো এনিওয়ে, তো গল্প করতে করতে কিন্তু আমি সব মাছগুলো প্যাকেট করে রাখতেছিলাম। আসলে আমার ফ্রিজের জায়গাও ছিল না, তাই তো বড় পলিথিনেই একবারে রেখে দিয়েছি, যে যখন একটু ফাঁকা হবে তখন বের করে প্যাকেট করে রাখবো। তো এখন প্যাকেট করলে কিন্তু জায়গাটা বেশি লাগবে। আর এখানে হচ্ছে এটাকে কি মাছ বলে আমি না ভুলে গিয়েছি। যাই হোক, এই মাছটা একটু ভুনা করব, আমার হাজব্যান্ড কিন্তু ভীষণ পছন্দ করে। তো নর্মালি ও কিন্তু রুইঠা মাছও নিয়ে আসছিল, তো আমাকে বলেছিল রিঠা মাছ রান্না করতে। আমি ভেবেছিলাম এই মাছটা রান্না করতে বলছে, আসলে আমি খুব একটা মাছ চিনি কিন্তু একদমই নয়। তো আমি রিঠা মাছটাকে আইড় মাছই ভেবেছিলাম যে আইড় মাছ ঠিক আছে রেখে দেই, তো এটাই রান্না করি। ও কিন্তু এই মাছটা ভীষণ পছন্দ করে। এদিকে দেখো আমার ফ্রিজের অবস্থা, এগুলো কিন্তু সব খাবার না, পিছনে বড় বড় বক্স আছে, এটার জন্য মনে হচ্ছে সব খাবার দিয়ে লোড করা আর কি। এই তো এই যে আমার ছোট্ট বাবুটা পড়াশোনা করতেছে। মা এগুলো কি বানিয়েছো মা? ফুল? ওই মাশাআল্লাহ, আরেকটা এখানে বানাও তো, এখানে একটু বানাও তো। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর ফুল বানিয়েছে আমার কলিজাটা। এই বাবা তাকাও তো, এই বাবা আমার দিকে তাকাও তো। ওয়াও, আরেকটা ফুল বানাও তো মা। ওয়াও দারুন, আরেকটা বানাও। আয় মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার দাও গাছের, এই যে ই দাও, এই যে দেখো এটা ফুল না, এই তো। ওকে, এভাবে দাও, এইভাবে দাও, দারুন ফুল। একটা দাগ দাও লম্বা করে, গুড।
অনেক সুন্দর হচ্ছে আমার বাবার পড়াশোনা। তাকাও মা। তো আমার বেবিটাকে গোসল করে দিয়ে আসছি, এর মধ্যে গত্তর গুছিয়ে নিয়েছি মাছ টাছ রেখে, অনেকটা সময় কিন্তু লস হয়ে গিয়েছে। আর আমার বেবি কিন্তু এই তো দুষ্টুমি করতেছে, মানে পড়াশোনা করতেছে, ফুলটু লাগতেছে। আমি বললাম বাবা আমি কিন্তু রান্নাবান্না করিনি, আর মাছি তো ইদানিং এত বেশি জ্বালাচ্ছে, তো আজকে রান্নাবান্না কিন্তু ডিটেল দেখাতে পারবো না। এখানে হচ্ছে আমি কাসকি মাছের চচ্চড়িটা করতেছি, আর হচ্ছে যেই মাছটা রেখেছিলাম টাটকানি মাছ, ওটা ভুনা করবো টমেটো দিয়ে। সপ্তাহে একদিন আমার হাজবেন্ডের ছুটি থাকে, আর ওই একদিন কিন্তু দৌড়ের উপরে থাকতে হয়, যেহেতু বাজার টাজার করা হয় ওই একদিনই অনেক বেশি কাজ জমে যায়। আর হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডও আসেনি আজকে, তো বুঝতেই পারছো আমি কতটা প্রেশারের মধ্যে আছি। তো আজকের হচ্ছে চচ্চড়িটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে, আর একটু রেখে এটা নামিয়ে নিব, দেন হচ্ছে মাছটা ভেজে নেব। তো আজকে তো আর ডিটেলে রান্নাবান্না দেখালাম না, আর যেহেতু কড়াইটা গরম করার আগে মাছটা দিয়ে দিয়েছিলাম, দেখো উঠতে কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিল মাছটা উঠাতে। আর এই মাছটা না অনেক নরম হয়ে গিয়েছিল, যখন নিয়ে আসছে তখনই নরম নরম ছিল, আমি লবণ টবণ দিয়ে রেখে দিয়েছিলাম। তো আমার কিন্তু রান্নাবান্না হয়ে গিয়েছে। মাছের যন্ত্রণা সব খাবার ঢেকে রাখতে হয়, প্রচুর মাছে কেন যেন জানি না, বাসায় কাঁঠাল আছে এই জন্য হয়তো বা মাছি খুব বেশি জ্বালা। চারিদিকে হচ্ছে কাঁঠালের বীজের একটা চচ্চড়ি ছিল। তো যাই হোক এখন হচ্ছে খাবারের পালা, মানে প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আমার বেবিকে একটু খাইয়ে দিব, ওর সঙ্গে আমিও একটু খেয়ে ফেলবো, কারণ আমার হাজব্যান্ডের আসতে আসতে একদম সন্ধ্যা হয়ে যাবে। ও যে বাইরে গিয়েছে বাজার করে দিয়ে আর কিন্তু আসেনি। তো এই জন্য একসাথেই খাবারটা নিয়ে নিয়েছি, যে বাবুকে একটু খাইয়ে দিব আর আমিও খেয়ে নেব, না হয় পরবর্তীতে আর খাওয়া হবে না। আর নর্মালি আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করতে হলে আমার একদম রাতেই খেতে হবে। সারাদিন অনেক কাজ টাজ করেছি, ভীষণ ক্ষুধাও কিন্তু আমার পেয়েছে। তো যাই হোক খাওয়া দাওয়া করি, দেন হচ্ছে বিকালবেলা একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে দেন হচ্ছে আবার একটু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। সারপ্রাইজ নেওয়ার জন্য চোখ বন্ধ করে রাখছো দেখো। ওরে বাবারে। থ্যাংক ইউ বলো। আবার চোখ বন্ধ করো, আরো সারপ্রাইজ আছে, আবার চোখ বন্ধ করো। আরো সারপ্রাইজ আছে, চোখ বন্ধ করো, বন্ধ করো। ওয়াও, এটা কি দিল? আবার চোখ বন্ধ করো বাবা, আরো সারপ্রাইজ। আরো সারপ্রাইজ। মাই গড, এত সারপ্রাইজ নিদির। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানে থাকুক। ওয়াও, মানি চকলেটস। কত সারপ্রাইজ নিদির। এটা তো রিমোট। থ্যাংক ইউ বলবা না বাবাকে? ওয়েলকাম বাবা। বলো না আমি খুশি হয়েছি। এটা কি? এটা এটা কি খাবে? তুমি খাবে? তো তার বাবা কিন্তু তার জন্য অনেকগুলো সারপ্রাইজ আজকে বাইরে থেকে নিয়ে আসছে। আমার বেবিটা কিন্তু দারুণ খুশি হয়েছে এতগুলো সারপ্রাইজ পেয়ে। আর নিউটেলা কিন্তু সে ভীষণ পছন্দ করে ইদানিং। আগে কিন্তু চকলেট একদমই খেতে চাইতো না, বাট ইদানিং তার এত বেশি পছন্দ হয়েছে। তো আমার সঙ্গে দুষ্টামি করতেছিল, বারবার নিয়ে যাচ্ছিল, মানে একটা একটা করে মানি চকলেট। তো এই তো আমার মানে খুব ভালো লাগতেছিল। আর আমার হাজব্যান্ডকে বললাম তুমি ফ্রেশ হয়ে নাও, তাড়াতাড়ি খাবার দিব, কারণ ছেলে মানুষ একদমই ঘরে থাকতে চায় না। ও কিন্তু হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার হচ্ছে বের হবে, ওর ফ্রেন্ডদের সঙ্গে হয়তো বা দেখা করবে। তো যাই হোক আপাতত আমি তার খেয়াল রাখি, তো তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। এই তো আমার হাজব্যান্ড কিন্তু বের হয়ে গিয়েছে, আর আমার বেবি তো মজার মজার গিফট পেয়েছে, ও হচ্ছে ওইটা নিয়ে ব্যস্ত আছে। আর সন্ধ্যায় চা নাস্তা করে নিয়েছে অফ ক্যামেরাতে, কারণ হচ্ছে কি সব সময় না ক্যামেরা অন করে ভিডিও বানাতে ইচ্ছা করে না, কারণ কিছু কিছু মুহূর্ত আছে কি উপভোগ করার মতো, তখন যদি আমি ক্যামেরাটা এইভাবে ধরে রাখি আমার মনে হয় ওই মুহূর্তটা আর ওইভাবে এনজয় করা যায় না। আমি কিন্তু চাইলে প্রত্যেক দিনই ভিডিও আপলোড করতে পারি, বাট কেন করা হয় না জানো? এই কারণেই করা হয় না যে আমি সবসময় ভিডিও ক্যাপচার করতেও চাই না। আবার কিছু মুহূর্ত আছে এইভাবে গল্প করে কথা বলে কাটাতেই ভালো লাগে। তো তখন মনে হয় কি ক্যামেরা বের করে যদি ভিডিওটা বানাই, তখন ওই মুহূর্তটাই হয়তো বা নষ্ট হয়ে যাবে, বা যেই রকম আমরা ইজিলি এনজয় করি ওই রকম কিন্তু আসে না, কারণ ক্যামেরার সামনে বুঝতেই পারো অনেক কথাই সংযত হয়ে বলতে হয়, বা একটু এদিক সেদিক হয়ে যায়। যাই হোক ঘুরে আসার পর থেকে কিন্তু ব্যস্ততার উপরেই ছিলাম। আর এদিকে দেখো আমার কিন্তু পিম্পলসও বের হয়ে গিয়েছে। মানে যাই হোক এটা ঠিক হয়ে যাবে। তো আজকে ভিডিওটা আর বড় করবো না, তো এখানে শেষ করে দিব। সবাই ভালো থেকো, সুস্থ থেকে আমাদের জন্য দোয়া করো, সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফিজ সবাইকে।